আসসালামু আলাইকুম। ইফতারিতে চিকেন দিয়ে যে অসম্ভব মজার আইটেম বানানো সম্ভব সেটাই আজকে রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো। আর এটা একবার তৈরি করে পুরো রমজান জুড়ে কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেটিও দেখিয়ে দেব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই রমজানে খুবই কাজে লাগবে। তাই নতুন নতুন এবং মজার স্বাদের রেসিপির জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। চিকেন দিয়ে মজাদার এই ইফতারি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব। সেজন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, কম করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন পানি দেব, এর সাথে পানি অ্যাড করার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে কম পানি দিতে হবে, তারপরে অনুমান করে আপনারা পানিটা দিবেন, ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মিক্স করে নেওয়ার পরে এরকম হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি, ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই উপাদানটা অবশ্যই দিতে ট্রাই করবেন, তাহলে উপরের কোটিংটা খুবই মজাদার হবে খেতে। মিশিয়ে নেওয়ার পরে দেখুন কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিলাম, এরকম গাঢ় হবে। 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি আর এটাকে খুব মিহি করে নিতে হবে। আমারটা যেমন করেছি। ম্যাশ করা আলু নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি। চুলায় চলে এসেছি আমি। এখন একটা প্যানের মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি, কম করে নিতে পারবেন। আমি 2-3টি কাঁচামরিচ এভাবে টুকরো করে নিয়েছিলাম আর এগুলোকে ভেজে নিতে হবে। বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন এইরকম কালার চলে আসার পরে এর মধ্যে চিকেন কিমাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তেল আর কাঁচামরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিচ্ছি এখানে, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। 1/3 চা চামচ পরিমাণ দিলাম গরম মশলার গুঁড়া। উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। আর এভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে আলাদা আলাদা করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরকম হয়ে যাবে, ড্রাই হয়ে গেছে দেখুন। এখন ম্যাশ করা আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি আর অ্যাড করে দিলাম 1/3 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কম খেতে চাইলে নাও দিতে পারবেন। এখন মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চাট মশলা হাফ চা চামচ পরিমাণ। চাট মশলাটা দিলে টেস্টটা দারুণ আসে। অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এটা দেওয়ার পরে 1-1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। পাত্র থেকে একেবারে যখন গুছিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে আর একটু ঠান্ডা করে নিতে হবে। এখন হাত দিয়ে এটাকে আমি মেখে নেব যেন এটাকে শেপ দিতে আমার সুবিধা হয়। কিছুক্ষণ মেখে নিলে একটু আঠালো হয়ে যাবে, তখন এটাকে আমি বল আকৃতি করে বানিয়ে নেব। এই সাইজের বল তৈরি করতে হবে। আমি সবগুলোকে তৈরি করে নেব। বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন। এই সাইজের করেছে, আপনারা এর চেয়ে একটু ছোট বা বড় করতে পারবেন। একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন এই বলগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। ওপর দিয়ে একটা কোটিং করে নিতে হবে। এটাতে আপনার নাস্তাটা খেতে যেমন মচমচে হবে আর ফ্রোজেন করার সময় অনেকটাই কাজে লাগবে। আমি দেখিয়ে দেব। সবগুলোকেই এভাবে করে নিচ্ছি। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। এতে করে একটু শক্ত হবে আর কর্নফ্লাওয়ারগুলো এর গায়ের সাথে বসে যাবে। দেখুন ফ্রিজ থেকে বের করে এইরকম হয়েছে। এখন একটা এয়ারটাইট বক্স নিয়ে নিতে হবে। এর মধ্যে আপনারা যতগুলো খুশি ফ্রোজেন করতে পারবেন। বেশি পরিমাণে তৈরি করে ফ্রোজেন করলে পরবর্তীতে আপনারা খুব সহজে বের করে ফ্রাই করে খেতে পারবেন। এছাড়াও জিপলক ব্যাগের মধ্যেও রেখে দিতে পারবেন।
একটার সাথে আরেকটা আর লাগবে না। অবশ্যই এভাবে করবেন। এখন আমি ফ্রাই করে দেখাবো। একটা বল নিয়ে নিয়েছি আর এটাকে যে ব্যাটারটা তৈরি করেছি বেসনের তার মধ্যে ডুবিয়ে একটু বেশি পরিমাণ তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে এগুলোকে ভাজতে হবে। এরকম যখন ফুটতে শুরু করেছে তখন আমি তেলটা সাইড থেকে তুলে একটু ওপরে দিয়ে দিয়েছি আর নিচের পিঠটা কালার চলে আসার পরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর একটু বেশি তেল দিয়ে আপনারা একেবারে ডুবো তেলে ফ্রাই করতে পারবেন, তবে এভাবে করলেও কিন্তু হয়। সব সাইডগুলোকেও খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি আমি। দেখুন এরকম কালার হয়ে যাবে আর ওপরের কোটিংটা দারুণ মচমচে হয়ে যাবে। অবশ্যই সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। মিডিয়াম হাই হিটে কখনোই দিতে যাবেন না চুলাটা, মিডিয়াম লোতে কাজটা করতে হবে। আমার সবগুলোই একই রকম প্রায় কালার চলে এসেছে। এগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিতে হবে, তেলটা যেন ঝরে যায়। একটু ওয়েট করছি। টিস্যুযুক্ত একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, গরম গরম সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। মাংসের এই ফুলুরি আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এর স্বাদটা আসলে কতটা দারুণ। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের অবস্থাটা। আপনারা এটা সস দিয়ে প্রেজেন্ট করতে পারবেন বা কাঁচামরিচ কামড়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে এর সাথে। খুবই সহজ এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন। আর এইরকমই মজার স্বাদের নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।